আসসালামু আলাইকুম। সূরা আন-নিসা ৪.৩৪ কুরআনের সবচেয়ে বেশি ভুল বোঝা আয়াতগুলোর একটি। অনেকেই মনে করেন এই আয়াত নারী নির্যাতনের অনুমতি দেয়। কিন্তু কুরআন কি সত্যিই এমন কিছু বলে? আজ আমরা কুরআন বিল কুরআন পদ্ধতিতে কোনো বাহ্যিক মতবাদ বা পক্ষপাত ছাড়াই এই আয়াতটি বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। প্রথমে আয়াতটি শুনি। এবার সাধারণ অনুবাদটি শুনুন। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এই কারণে যে আল্লাহ তাদের একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই কারণে যে তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে। সুতরাং সৎ নারীরা অনুগত, তারা গোপনে হেফাজতকারী যা আল্লাহ হেফাজত করেছেন। আর যাদের নুশুজ তোমরা আশঙ্কা করো তাদের উপদেশ দাও, তাদের শয্যা থেকে আলাদা থাকো এবং তাদের প্রহার করো। যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ খুঁজো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ মহান। কিন্তু এই অনুবাদ কি চূড়ান্ত, নাকি এর গভীরে আরও কিছু আছে? এবার মূল শব্দগুলোর বিশ্লেষণ করা যাক। ১. কাওয়ামুন, তত্ত্বাবধায়ক নাকি দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান্নিসা। কাওয়ামুন মানে সাধারণত রক্ষক, তত্ত্বাবধায়ক, কিন্তু আরবি মূল শব্দ কামা থেকে এসেছে, যার অর্থ দাঁড়ানো, দায়িত্ব পালন করা, সেবা করা। এখানে কাওয়ামুন মানে শাসক নয়, বরং দায়িত্বশীল সেবক। কুরআনের অন্যান্য আয়াতে এই শব্দটি ন্যায় বিচার, দায়িত্ব পালন করা, সেবা প্রদান অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা নিসা ১৩৫, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, অর্থাৎ কাওয়ামুন মানে কর্তৃত্ব নয়, বরং নৈতিক দায়িত্ব। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদ, আল্লাহ তাদের কারো কারো উপর কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বা'দাহুম আলা বাদ মানে তাদের মধ্যে কেউ কারো উপর। এটি পুরুষদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব বলছে না, বরং দুই পক্ষের মধ্যেই আল্লাহ বিভিন্ন গুণ ও ক্ষমতা বণ্টন করেছেন। নারী পুরুষ উভয়েরই নিজস্ব শ্রেষ্ঠত্ব রয়েছে। পুরুষের শারীরিক শক্তি থাকতে পারে, নারীর থাকতে পারে মানসিক ও আবেগিক শক্তি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এই কারণে যে তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে। এই আয়াত নির্দিষ্ট অর্থনৈতিক দায়িত্বের কথা বলছে। সপ্তম শতকের আরবে পুরুষরা অর্থনৈতিক ভার বহন করত, কিন্তু আজকের প্রেক্ষাপটে নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। অতএব এই দায়িত্ব পরিবর্তনশীল। ২. ফাসসলিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গাইবি বিমা হাফিজাল্লাহ, সুতরাং সৎ নারীরা অনুগত, তারা গোপনে হেফাজতকারী যা আল্লাহ হেফাজত করেছেন। কানিতাতুন মানে অনুগত, কিন্তু আল্লাহর প্রতি অনুগত, স্বামীর প্রতি অন্ধ আনুগত্য নয়। হাফিজাতুন লিল গাইবি মানে অদৃশ্যে রক্ষাকারী, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে পরিবার, সম্মান, সম্পদ রক্ষা করা। এটি উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। নারী পুরুষ উভয়েই পরস্পরের আমানত রক্ষা করবে। ৩ নম্বর ওয়াল্লতী তাখাফুনা নুশুজাহুন্না। নুশুজ মানে কি? নুশুজ শব্দটি এসেছে নাসাজা থেকে, যার অর্থ উঁচু হওয়া, উঠে যাওয়া, ভারসাম্যহীন হওয়া। এটি শুধুমাত্র বিদ্রোহ নয়, বরং এর অর্থ সম্পর্কের ভারসাম্যহীনতা, মানসিক দূরত্ব, উদাসীনতা, পারস্পরিক শ্রদ্ধার অভাব। আর এই শব্দ কুরআনে পুরুষদের জন্যও ব্যবহৃত হয়েছে। সূরা নিসা ১২৮, ওয়া ইনিমরাআতুন খাফাত মিন বা'লিহা নুশুজান আও ইরাদান, অর্থাৎ নুশুজ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি একপাক্ষীয় ধারণা নয়। ৪ নম্বর ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া ওয়াদরিবুহুন্না। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া ওয়াদরিবুহুন্না। এই ৩টি ধাপ একটি কনফ্লিক্ট রেজলিউশন মডেল। ফাইজুহুন্না উপদেশ দাও, কথা বলো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া শয্যায় আলাদা থাকো, এটি ফিজিক্যাল সেপারেশন নয়, ইমোশনাল ডিস্টেন্স। নিজেকে সংযত করো। ওয়াদরিবুহুন্না এখানেই সবচেয়ে বড় বিভ্রান্তি। এবার বিশ্লেষণ করব ওয়াদরিবুহুন্না এর প্রকৃত অর্থ কী। দরাবা শব্দটি কুরআনে ৫৮ বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ আঘাত করা, উদাহরণ দেওয়া, যেমন সূরা বাকারা ২.৬, ভ্রমণ করা, যেমন সূরা নিসা ১০১, পৃথক করা, যেমন সূরা বাকারা ২.৬। কুরআনের ৫০টিরও বেশি আয়াতে দরাবা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।
সূরা বাকারা 2.26 ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, অর্থাৎ এখানে ইয়াদরিবা মানে উদাহরণ দেওয়া। সূরা বাকারা 2.60 ইদরিব্বি আসাক আল হাজার, অর্থ তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, রূপক অর্থে পানি বের করার জন্য চেষ্টা করো। অর্থাৎ দরাবা কোনোভাবেই শারীরিক আঘাত ছাড়াও অনেক কিছু বোঝাতে পারে। আয়াত 4.34 ওয়াদ্রিবু হুন্না এর স্পষ্ট অর্থ 1 মানসিক বিচ্ছেদ, 2 উদাহরণ তুলে ধরা, 3 সীমারেখা টানা, 4 চূড়ান্ত বিচ্ছেদ। কোনোভাবেই এটি সহিংসতার অনুমোদন নয়। কারণ ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরিবু ইমা আল্লাহি, আল্লাহর দাসীদের প্রহার করো না। আবু দাউদ ইবনে মাজা। তিনি নিজে কোনোদিন কোনো নারীকে আঘাত করেননি। খ আয়াতের পরবর্তী অংশ, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ খুঁজো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ মহান। আল্লাহ আলিয়ান কাবীরা, সর্বোচ্চ মহান। এটি একটি সতর্কবাণী, যদি তুমি অবিচার করো আল্লাহ তোমার উপরে। উপসংহার, সূরা নিসা 4.34 কোনো সহিংসতার অনুমোদন নয়। এটি একটি কনফ্লিক্ট রেজলিউশন ফ্রেমওয়ার্ক, যার ধাপগুলো হল 1 কথা বলো, যোগাযোগ করো, 2 দূরত্ব নাও, নিজের আবেগ নিয়ন্ত্রণ করো, 3 সিদ্ধান্ত নাও, প্রয়োজনে সম্পর্ক শেষ করো। কুরআন কখনোই ক্ষমতার ভাষা নয়, এটি দায়িত্বের ভাষা। নারী পুরুষের সম্পর্ক আধিপত্যের নয়, বরং সাম্য, ভারসাম্য এবং পারস্পরিক সম্মানের। ফাইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ সর্বোচ্চ মহান, তিনি সব কিছু দেখছেন, আপনার প্রতিটি কাজের জবাবদিহিতা তার কাছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং মনে রাখবেন কুরআনকে কুরআনের আলোতেই বুঝুন। আসসালামু আলাইকুম।